হাই এভরিওয়ান, সকাল সকাল কোথায় চললাম বলো তো? হ্যাঁ জানি, বুঝতেই পারছো, যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। আর কোথায় যাচ্ছি চলো একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। আজকে রবিবার, আজকে আমরা শান্তিনিকেতন যাচ্ছি। অনেক দিন আগের একটা প্ল্যান যে শান্তিনিকেতন যাবো, কারণ আমি কখনো যাইনি, ও গেছে। তো আজকে সেই জন্যই আমরা বেরিয়ে গেছি। তোমরা দেখলেই হাওড়া স্টেশনে ট্রেনের জন্য বসে আছি, ট্রেন আসলে আমরা চলে গেছিলাম হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটা সকাল 10টার সময় ছাড়ে। তো ওই ট্রেনটাতেই আমরা এখন উঠব। ট্রেনের মধ্যে বসে যাচ্ছি। চেয়ার কার আমাদের ছিল, এই আমাদের চেয়ার কার, বেশ ভালো বেশ ভালো। হ্যাঁ বেশ ভালো। এই যে একটাই আমার বাজে লাগে, চেয়ার কার যে পেছন দিকে যাবে, মানে আমরা এদিকে বসেছি ঠিকই, হ্যাঁ আমাদের ট্রেনটা মানে এইদিকে বসে কিন্তু যাবে অ্যাকচুয়ালি এইদিকে। হ্যাঁ কিছু করার নেই, আর কিছুক্ষণ পর ছাড়বে। এখন 9:30, 10টায় ছাড়বে। আবার ওখানে পৌঁছে তোমার তোমরা তো জানোই আমাদের গত বছর বিয়ে হওয়ার পর, মানে টু বি প্রিসাইজ 2024-এ বিয়ে হওয়ার পর থেকে আমরা সেভাবে কোথাও ঘুরতে যাইনি। ওই বিয়ের পর হানিমুনে গেছিলাম, ওটার পর অনেক প্ল্যানস ছিল, কিন্তু সাথে ফ্যামিলির বিভিন্ন সমস্যার জন্য আমাদের ঘুরতে যাওয়া সেভাবে হয়নি। তো যাই হোক, অনেক দিন পর এবারটা প্ল্যান করলাম শান্তিনিকেতন ঘোরার। তবে জানো তো, এখন আর কিছু প্ল্যান করি না, কারণ প্ল্যান করলে সেটা না হলে খুব খারাপ লাগে, তাই এরকম হুট করেই বেরিয়ে পড়তে হয়। আমরা চলে এসেছি এখন বোলপুরে, নামলাম এক্ষুনি। এবার হোটেলে যাব, তো বেশিক্ষণ লাগে, 2 ঘন্টার মধ্যে রাইট টাইমেই চলে এসেছি। আগেই আমরা পৌঁছে গেছি, মানে যখন পৌঁছানোর কথা হ্যাঁ তার আগেই পৌঁছেছি। চলো এখন যাওয়া যাক, হোটেলে গিয়ে আবার পৌঁছে হচ্ছে। কথা বলতে, বাড়ির এত কাছে হয়েও শান্তিনিকেতনে আসার শখ আমার বহুদিনের। ছোটোবেলা থেকে রবি ঠাকুরের আবৃত্তি গান করে বড় হয়েছি, কিন্তু এত কাছের একটা জায়গাকেই এতদিন দেখা হয়নি। খুব আফসোস ছিল কেন আসিনি, বাট ফাইনালি চলে এলাম। টোটো করে যাব হোটেলে, একটা ভদ্রলোক আমাদের নিয়ে যাচ্ছেন। তো চলো হোটেলে গিয়ে যাওয়া যাবে। জাস্ট হোটেলে চেক ইন করলাম। বেশ সুন্দর একটা মানে রুফটপে একটা রুম দিয়েছে, খুব খোলামেলা, এটা আমার খুব ভালো লাগছে। বলো, এখানে আমরা একটু জিনিসপত্র রেখেছি। এখানে একটা সিটিং আছে, সোফা, উইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট সত্যি কথা বলতে। একটা বড় মিরর, আর খাটটাও বেশ বড়, এটা কিং সাইজ না? এটা কুইন নয়। আর এই যে এখানে টিভি আছে, এসি আছে, সবই আছে। হ্যাঁ এইটা সব থেকে ভালো যে বারান্দা আছে। তোমাদেরও দেখাই একটু, খুব সুন্দর বাইরের ভিউটা পুরো দেখা যাচ্ছে, খুব সুন্দর। আমার এই খোলামেলা রুম এত ভালো লাগে। হ্যাঁ একটা বড় উইন্ডো আছে, এটার থেকেও পুরো বাইরের সব কিছু সুন্দর দেখা যাচ্ছে। তো ওভারঅল এটাই হচ্ছে রুম। কেমন? আমার তো ভালোই লেগেছে। না, তোমার কেমন লেগেছে বলো? আমারও দারুণ লেগেছে। আমার খোলামেলা রুম আমি চাইছিলাম যে যাতে একটু মানে জানলা দরজাটা প্রপার খোলা, ভেন্টিলেশন, ওটাই। তো এটা আছে, এটার জন্য দারুণ। চলো এসি চালিয়ে দিয়েছি, এসি সঙ্গে সঙ্গে। তো এখন ফ্রেশ হয়নি, আবার পরে কথা হচ্ছে। দেখাই, এই যে আমাদের রুম, এই যে রুমের বাইরে দেখো কি সুন্দর, কত বড় ছাদ। এখন খুব রোদ, এখন তাই যাচ্ছি না। সন্ধ্যাবেলা একবার ঘুরবো, এখানে অনেকটা জায়গা না, ভালো লাগছে। স্নানটা করলাম, দারুণ হাওয়া দিচ্ছে। স্নানটা করলাম, এখন এই নিচে রেস্টুরেন্টে কিছু খেয়ে আসি। চলো, আছে না এই রেস্টুরেন্টটাতে আমরা এলাম, এটা হোটেলেরই রেস্টুরেন্ট। এখানে আমরা এখন লাঞ্চ করব, তাই এলাম। সত্যি কথা বলতে আমাদের দুজনেরই পেটের অবস্থা খুব একটা সুবিধাজনক ছিল না, তাই খুব লাইট লাঞ্চ করেছি সেদিন। নিয়েছিলাম ভাত, তার সাথে ডাল আর এগ কারি, আর আলু জিরেও নিয়েছিলাম। খেয়ে ওঠার পর ভাবলাম হোটেলের চারপাশটা একটু ঘুরে আসি এবং তোমাদেরকেও দেখাই যে হোটেলটা কীরকম। তো এন্ট্রেন্সটা তো খুবই সুন্দর ছিল, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো ছিল। অ্যান্ড হ্যাঁ, হোটেলটার নাম ছিল রয়্যাল বেঙ্গল। তোমরা যদি বোলপুর আসো, শান্তিনিকেতন আসো, এই হোটেলটা অবভিয়াসলি থাকতে পারো, কারণ সব কিছুই খুব ভালো ছিল। এই ভেতরে দেখো একটা সুন্দর পুল ছিল, আমার খুব ইচ্ছে ছিল পুলে নামার, কিন্তু সময়ের কারণে আর নামা হয়ে ওঠেনি। এবং সামনেই একটা ছোট্ট পার্ক মতো জায়গা ছিল, যেখানে বেশ সুন্দর বসার জায়গা, দোলনা, ভালো লাগছিল বেশ পুরো জায়গাটা। একটা পুল আছে,
হ্যাঁ খুব সুন্দর। সোনাঝুরি ঘাটে প্রথমবার, এতদিন খালি লোকের ভিডিওতেই দেখতাম, দেখে খুব ভেতরে ভেতরে থ্রিল অনুভব করতাম যে আমি কবে যাব। তো আজকে ফাইনালি চলে এসেছি, এই টোটোটা করে আমরা এসেছি। আমরা এখন চলে এসেছি কোথায়? হ্যাঁ, কত বড় মেলা, মানে হাট, মেলা তো না হাট, বিশাল বড়। চলো একে একে যাওয়া যাক। এতদিন সবার কাছ থেকে শুনতাম আর ভাবতাম যে আমিও কবে সোনাঝুরি হাটে যাব। সত্যি বলতে যাওয়ার সাথে সাথে এত রকমের সুন্দর সুন্দর জিনিস, মানে বেসিক্যালি বেশিরভাগই মেয়েদের ব্যবহার করার মতো জিনিস। যেমন এখানে দেখো কি সুন্দর সুন্দর জুয়েলারি, ব্যাগ আর শাড়ি, চুড়িদার, কুর্তি, কি নেই সেখানে। মানে আমার মতো লোক যারা আর কি শপিং করতে খুব ভালোবাসে তাদের জন্য একটা স্বর্গ। আর কি ছেড়ে কি নেব, মানে মনে তো হচ্ছে সবই নিয়ে নিই, এবং মানে পকেটের কথাও মাথায় রাখতে হবে অবভিয়াসলি। বাট দেখো কি সুন্দর সুন্দর হ্যান্ডমেড সব জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, মানে দেখতে দেখতে আমার পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। আর ঘুরে ঘুরে দেখতে দারুণ লাগছে। তোমাকে আমাদের কেনাকাটির পালা শেষ আজকের মতো সোনাঝুরি ঘাট থেকে। প্রচুর কিনে ফেলেছে। হ্যাঁ, অনেক কিছু কেনাকাটি হয়েছে। সরি, একটুখানি ফোনটা কাঁপছে কারণ রাস্তাটা খুব খারাপ। আমরা টোটো করে যাচ্ছি তো। হ্যাঁ, খুব জার্কিং হচ্ছে তার জন্য। যাই হোক, এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ বাবা, আর ভালো লাগছে না, প্রচুর হাঁটা হয়ে গেছে। আর সোনাঝুরি ঘাটে সত্যি মানে কোথায় শুরু কোথায় শেষ, তারপরে শেষ নেই। তো এখন যাই আমরা হোটেলে, একটু রেস্ট নেবো। তো এখন যাই হোটেলে, পরে আবার কথা বলা হচ্ছে। আমরা ঘরে চলে এলাম সোনাঝুরি হাট থেকে। এখন আর কোথাও বেরোবো না, যে খুবই টায়ার্ড, মানে টায়ার্ড লাগছে আর বলো না। কালকে সারা রাত আমার ঘুম হয়নি, তো তাড়াতাড়ি চলে এলাম। এসে এখন জাস্ট আমরা দুজন বসে আছি, এই দীপমও আছে। আমরা একটু নেটফ্লিক্সে একটা সিনেমা চালালাম, আর সাথে হচ্ছে এটা খাচ্ছি। এটা খুব সুন্দর ক্যারামেল পপকর্ন। আমি এই জন্যই ব্লগটা করছি, তোমাদের দেখানোর জন্য। তোমরা যদি পপকর্ন খেতে ভালোবাসো, মোস্টলি ক্যারামেল পপকর্ন, এইটা তোমরা একবার ট্রাই করতে পারো। এইটা এত ভালো খেতে, মানে তোমার মনে হবে টফি খাচ্ছ প্রত্যেকটা বাড়িতে। তো চলো এখন সিনেমা দেখি আর এটা এনজয় করি, সাথে থাকো।